হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে, যা 10 থেকে 20তম গ্রেডে প্রত্যেক চাকরি পরীক্ষায় 2 থেকে 3 নম্বর কমন থাকে। শুরু করা যাক। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তরটি হলো পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর চলন বিল। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিলে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণ অভ্যুত্থান। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণ অভ্যুত্থানের রক্ষার্থে নির্মিত। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হলো সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম বিচারপতির নাম হলো নাজমুন আরা সুলতানা। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কি? বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হলো মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। বাংলাদেশের সর্বাধিক চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? জাতীয় সংসদের স্পিকার। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্ট। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন? বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট 4682 দিন। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তরটি হলো রাজারবাগ, ঢাকা। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? রাজারবাগ, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় 1974 সালে। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় সংরক্ষিত হয়? রেসকোর্স ময়দানে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় সংরক্ষিত হয়? রেসকোর্স ময়দানে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? পার্বত্য রাঙামাটি। পার্বত্য রাঙামাটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয়েছে একটি নদী নাম অনুসারে? উত্তর ফেনী। বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তরটি হলো ফেনী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বগুড়ায়। বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে, উত্তরটি হলো বগুড়ায়। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কক্সবাজার জেলায়। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? কক্সবাজার। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টস। 90তম। আয়তনের দিক থেকে বিশ্বের অবস্থানে বাংলাদেশের অবস্থান হলো 90তম। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? জান্নাতুল ফেরদৌস। কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1997 সালে। কিয়োটো প্রটোকল সংরক্ষিত হয়েছিল কত সালে? 1997 সালে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম হলো উত্তরাধিকার। বাজিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কুতুবদিয়া। বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হলো কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম কোনটি? কচুবাড়ি, কৃষ্ণপুর, যেটি ঠাকুরগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম হলো কচুবাড়ি, কৃষ্ণপুর, ঠাকুরগাঁও। রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে? সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে? সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন? শিবনারায়ণ দাস। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। মুক্তিযুদ্ধের অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি। মুক্তিযুদ্ধের অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় 4টি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। বাংলা মুদ্রাক্ষরের জনক হলো চার্লস উইলকিন্স। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
4 মার্চ 1972 সালে বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। জীবনতরী কি? একটি ভাসমান হাসপাতাল। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টস। জীবনতরী হলো একটি ভাসমান হাসপাতাল। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশ বিমানের প্রতীক হলো, উত্তরটি হলো উড়ন্ত বলাকা। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি প্রাঙ্গণে। নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ।